শাসক নেতারা দাবি করেন রাজ্যে রয়েছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প, সবাই কোনো না কোনোভাবেই উপকৃত এই সব প্রকল্প থেকে। সেই দাবি যে সঠিক নয় তা আবারও একবার সামনে এসে পড়ল। আবাস প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার সুযোগ না পেয়ে একরকম শাক পাতা খেয়ে দিন গুজরান করতে হচ্ছে মালদার কালিমুদ্দিন ও সাবেনুরকে। অভিযোগ, পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়েও কোনো লাভ হয়নি। ভাঙাচুরা বাড়ি পড়ে আছে, তাতেই আমি ওই প্লাস্টিক টেনে তাকি মেম্বাররা দেখছে, কোনো কাজ করে দিচ্ছে না। আমি বারবার দরখাস্ত করেছি। ভিডিওর কাছে এসে কাজ ছিলেন কেন আপনারা? ভিডিওর কাছে আসলাম, আসে বলছি যে স্যার আমার বাড়িটা করে দেন। ভিডিও বলছে যে না, আমি যদি সবারও ভোট করে দিতাম এখানে, তাহলে তো আপনারও না করে দিতাম। ছেলেটাই দিল্লি যায়, ঘন্টা পায়ে অক্ষম। তো ঘর কি বলে হবে না? না, হবে না। ভিডিও বলছে তো হবে না, ঘর হবে না। তো কাজ ছিলেন কেন ভিডিওর সামনে? ঘরের জন্য কাঁদছিল। রেশন পান না, রেশন হয়, রেশন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রারিয়াল গ্রামের বাসিন্দা কলিমুদ্দিন বয়সের ভারে আর কাজ করতে পারেন না। বাড়িতে রয়েছেন স্ত্রী ও বিশেষভাবে সক্ষম ছেলে। প্রায় ১৫ বছর আগে ভেঙে গিয়েছে ঘর। প্রতিবেশীরাও বলছেন এলাকায় চরম দারিদ্রতার শিকার ওই পরিবার। রারিয়ালের বুকে ওর মতো গরিব কেউ নেই, এত খারাপ। ওই মাটিতে দিয়ে ইটগুলো খাড়া করে দিয়েছে, আবার ওর উপরে চালে জল ঢুকে বাড়িতে। পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং রাজ্যের পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। সেই ক্যাম্পেও অভিযোগের সুরাহা না হওয়ায় বিজেপি নিশানা করেছে শাসককে। বিধানসভা নির্বাচন এটাকে সামনে রেখে লোককে আবার নতুন একটা ভাওতা দিতে চলেছে। আমার পাড়া আমাদের সমস্যার সমাধান, এই যে ভাওতাবাজি যদি সমাধানই হতো তাহলে আজ এতদিন ধরে তৃতীয়বার ক্ষমতায় এসছে, প্রায় 14 বছর পার হতে চলল, এখন পর্যন্ত মানুষের সমাধান হয়নি, সমস্যার সমাধান হয়নি। বিগত দিনে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু বর্তমানে অবশ্যই আমাদের কাছে অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখব এবং তার পাশে সম্পূর্ণরূপে পাশে থাকার আমরা চেষ্টা করব এবং আমাদের যা যা সরকারি সুবিধা আছে তাকে পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করে দেবো। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। তবে অভিযোগকারী পরিবার কবে সরকারি প্রকল্পের সুবিধা পান কিংবা আদৌ পান কিনা এখন সেটাই দেখার। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।